আপনার মতো অবাধ্যকে বাধ্য করে মুখ খোলানোর উপায় এই সিঞ্জিনী রায়ের না খুব ভালো করে জানা আছে। সোজা আঙুলে ঘিটা না উঠলে আঙুলটাকে তো এবার বাঁকাতেই হবে। মা ওটা ডেঞ্জার, মা ওটা মার কিছু হয় না। জয় বাবা ভুবনেশ্বর। আচ্ছা ডক্টর, বলছি মায়ের কখন জ্ঞান ফিরবে, মানে মা আবার কখন আমাদের সঙ্গে কথা বলতে পারবে? সময় লাগবে, একটা কড়া সিডেটিভ দিয়েছি তো, আসলে অনেকটা ব্লাড লস হয়েছিল। তবে আপনারা কোনো চিন্তা করবেন না, ওই 4-5 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। আসলে বুলেটটা এমনভাবে আটকে গেছিল যে থ্যাঙ্কফুলি ভাইটাল কোনো সমস্যা হয়নি, তবে অনেকটা ব্লাড লস হয়েছে। ইনফ্যাক্ট আমি তো এক্সপেক্টই করিনি উনি এভাবে সার্ভাইভ করে যাবে। তবে একটা কথা কিন্তু আমি বলবো, আই মাস্ট সে, শি ইজ আ ট্রু ফাইটার। মানে এতটা ব্লাড লস হওয়ার পরে শরীরে বুলেট নিয়ে কিন্তু এতটা ট্রাভেল করা সোজা ব্যাপার নয়। শুধু আন্টি নন, ওনার মেয়েও কম বড় ফাইটার নয়। ও যেভাবে নিজের মাকে কলকাতা অবধি নিয়ে এসছে সেটা তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না। তুই যদি এখান থেকে যেতে পারোস তাহলে আমার নামও পারুল চক্রবর্তী নয়। লারে রায়, তুই আমার পাশে না থাকলে এই কাজটা আমি কিছুতেই করতে পারতাম না। ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আপনি না আমার কাছে ভগবানের মতো, জানেন তো। আজ আপনি আমার মায়ের প্রাণটা বাঁচাই দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ডক্টর। না না, আমাকে নয়, যদি সত্যি ধন্যবাদ জানাতে হয় তাহলে ওই ওপরওয়ালাকে জানা। কারণ শুধু ডাক্তারি বিদ্যে দিয়ে কিন্তু এই জিনিস হয় না। আপনাদের প্রত্যেকের প্রার্থনার জোরে কিন্তু আজ উনি সুস্থ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। শুধু একটা কথা মনে আছে, পারুলের মায়ের কথা কেউ জানতে পারবে না, তাই তো? ইনফ্যাক্ট আমি যেখানে এসেছিলাম, পারুলের মায়ের অপারেশন করেছি, সেটাও কেউ জানবে না। অনিরুদ্ধ আমাকে সবটাই বলেছে। অনিরুদ্ধর বাবা না থাকলে আমি ডাক্তারই হতে পারতাম না। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই আমার উপর ভরসা করতে পারেন, আই প্রমিস। কি মা, দেখলে তো, বলেছিলাম তো এই বসু বাড়ির ওপর কোনো বিপদ আসতে দেব না। মিলে গেল কথা। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। চলুন না, আপনাকে ছেড়ে দিয়ে আসি। আসুন। মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা। দেখেছো তো রিতা, পারুলের মুখটা একেবারে ওর মায়ের মতো, তাই না? পিসিমণি, শুধু দেখতে না, পারুল স্বভাবেও একদম ওর মায়ের মতো। যেমনি সাহসী তেমনি তেজি আর জেদি। আমার ফাইটার মা তুমি। পারুল কোথায় যা? এই পারুল কোথায় যাচ্ছ? আরে কমলেশ, কি করছো বলো তো? ঠিক করে গাড়ি চালাও। এ কি, এরা কারা? হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে, ডাক্তারকে নিয়ে আসছি।
হে কি আমাকে আমাকে বেঁধে রেখেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি কোথায়? আপনারা আপনারা কারা? হ্যাঁ, কি চাই আপনাদের? নাথিং মাচ। জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন, সেটা পেলেই আপনাকে আমরা ছেড়ে দেবো। আজ বসু বাড়িতে কার ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন? গুলিটা কার লেগেছে, রায়ানের না পারুলের? থ্যাংক ইউ সো মাচ ডক্টর। শুধু একটা কথা, মনে আছে, পারুলের মায়ের কথা কেউ জানতে পারবে না। আপনারা সবাই আমার উপর ভরসা করতে পারেন। আপনি আপনি জিজ্ঞেস করলে আমি আমি পড়ে দেবো নাকি? হ্যাঁ, বলবো না, আমি বলতে বাধ্য নই। দেখুন, আমি একজন ডক্টর, ওকে? আর একজন ডক্টর হিসেবে আমার পেশেন্টের পার্সোনাল ডিটেলস আমি আপনাকে বলতে বাধ্য নই। আর আপনাদের মতো ক্রিমিনালদের তো বলতে একদমই নয়। নীতি নীতি আওড়াচ্ছেন তো? আপনি জানেন আপনার এই বড় বড় বুলি আওড়ানোর জন্য ভবিষ্যতে আপনি আর কোনোদিনও কথা বলার সুযোগই পাবেন না। নিজের প্রাণ যদি বাঁচাতে চান তাহলে বাধ্য ছেলের মতো আমাকে বলে দিন যে বসু বাড়িতে আপনি কার ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন। ওকে দেন। আপনার মতো অবাধ্যকে বাধ্য করে মুখ খোলানোর উপায় এই সিঞ্জিনী রায়ের না খুব ভালো করে জানা আছে। সোজা আঙুলে ঘিটা না উঠলে আঙুলটাকে তো এবার বাঁকাতেই হবে। আনসার মি ডক্টর, বলুন 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 কার গুলিটা লেগেছে? বলে আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, আর আপনার লাশটাও কেউ খুঁজে পাবে না। আনসার মি। বলবো না, বলবো না। বলবেন না? আচ্ছা, মরার খুব শখ হয়েছে আপনার, তাই না? ওকে।